আমেরিকা ভারতের ওপরে 25% ট্যারিফ ঘোষণা করলো। এর বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার ভারত সেটা নেবে, সেটা ভারত জানিয়ে দিয়েছে। কিন্তু এর সাথে ডোনাল্ড ট্রাম্প আর একটা জিনিস ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানে প্রচুর তেল রিজার্ভ আছে, সেগুলো পাকিস্তান এবং আমেরিকা তারা দুজন মিলে একসাথে কাজ করবে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প একটা আমেরিকান কোম্পানি খুঁজছেন যারা গিয়ে পাকিস্তানে এই তেল উত্তোলনের কাজটা করবে। এবং আগামী ভবিষ্যতে এরম একটা দিন আসবে যেদিন পাকিস্তান তেল বেচবে ভারতকে। এখন এত বড় একটা সুখবর, কিন্তু মিডিয়া হাউসগুলো এত বদমাইশ যে তারা এর মধ্যেও আবার ডোনাল্ড ট্রাম্পের কথা এবং পাকিস্তানের তেল রিজার্ভ এর মধ্যে নাকি ডিফারেন্ট খুঁজে পাচ্ছে, যে ডাটা নাকি মিলছে না। তাহলে এখন ডাটাটার দিকে আমাদের নজর দিতে হবে যে সত্যি সত্যি তথ্য কি বলছে, যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেটা কি সত্যি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পাকিস্তানে যত তেল রিজার্ভ আছে সেটা পৃথিবীর টোটাল রিজার্ভের 0.021%, এবং সেই কারণেই পাকিস্তান 52তম র্যাঙ্কিং পায়। আচ্ছা, এইখানেতে গেল যে 0.021% তেল রিজার্ভ কি যথেষ্ট একটা দেশের পক্ষে যে সে আবার এক্সপোর্টও করতে পারে? সেইটা বোঝার জন্য আর একটা তথ্যের দিকে আমরা নজর দিই। পাকিস্তানে প্রত্যেক দিন তেল দরকার পড়ে হচ্ছে 5,56,000 ব্যারেল, আর পাকিস্তান প্রত্যেক দিন প্রোডাকশন করে 88,000 ব্যারেল। তার মানে সেইখানেও প্রত্যেক দিনের পাকিস্তানের ঘাটতি হচ্ছে 4,68,000 ব্যারেল। এরপরেও কি পাকিস্তান এক্সপোর্ট করার মতো জায়গায় আছে? আচ্ছা, আর একটা তথ্যের দিকে আমরা নজর দিই। আর একটা তথ্য হলো যে পাকিস্তান যদি যথেষ্ট পরিমাণ তেল রিজার্ভ থাকে, যদি সে ভারতকে এক্সপোর্ট করার মতো জায়গায় যেতে পারে, তাহলে তো সেই দেশের অন্তত ইম্পোর্ট করার কথা নয়। কিন্তু ডাটা বলছে যে পাকিস্তান সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, চীন, এমনকি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকেও পাকিস্তান ইম্পোর্ট করে। তাহলে যে এখনো নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি তেলের ক্ষেত্রে, তাকে বাইরের থেকে অন্য কোনো দেশ থেকে তেল আনাতে হয়, সে তেল বিক্রি করবে ভারতকে। হ্যাঁ, করতে পারে, হয়তো বাইরে থেকে কিনে তারপরে ভারতকে করবে, সেটা হলে অবশ্যই ভালো। এখন পাকিস্তান তেল আছে পাকিস্তানের কাছে, অথচ পাকিস্তান এক্সপোর্ট করতে পারছে না। তাহলে একটা হতে পারে যে পাকিস্তানের কাছে টেকনোলজি নেই। তেল প্রচুর আছে কিন্তু টেকনোলজি নেই। টেকনোলজি না থাকাই স্বাভাবিক, কারণ টেকনোলজি থাকতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশুনো করলে তবেই সায়েন্টিস্ট তৈরি হবে, এবং তারা টেকনোলজিকে আরও সমৃদ্ধ করবে, এবং সেখান থেকে বিভিন্ন কোম্পানি তৈরি হবে যারা অত্যাধুনিক পদ্ধতি থেকে মাটি থেকে তেল উত্তোলন করবে বা সমুদ্র থেকে তেল উত্তোলন করবে। এইবারে ব্যাপার হলো, পাকিস্তানের টেকনোলজি বলতে তো টেরারিজম, তারা টেরারিস্ট প্রডিউস করতে পারে, ফলে স্বাভাবিকভাবেই তাদের পক্ষে তো তেল উত্তোলন সম্ভব না। হয়তো তেল রিজার্ভ আছে, কিন্তু এখান থেকে আর একটা প্রশ্নও আসে যে ডোনাল্ড ট্রাম্প কোন তেলের কথা বলছে। একটা হতে পারে তো যে ক্রুড অয়েল, যেটা উত্তোলন করে সেটা নিজেরা ইউজ করা বা বিক্রি করা। আর একটা হতে পারে যে যেটাকে আমরা বলি যে অয়েলিং করা, বা সোজা বাংলায় বলা যেতে পারে তেল মারা। তা সেইটাও কিন্তু আমেরিকার মনোপলি নেই, কারণ পাকিস্তান এরকম নয় যে শুধুমাত্র আমেরিকাকে তেল মারে। পাকিস্তান সৌদি আরবকে তেল মারে, পাকিস্তান চীনকে তেল মারে, এখন তো আমেরিকাকে অনেক বেশি তেল মারছে, এবং ইরানকে তেল মারে, কারণ ইরান থেকে ইল্লিগাল পথে তেল আমদানি করে পাকিস্তান। আর সবচেয়ে বড় কথা, যে 10ই মে যুদ্ধ থামাবার জন্য পাকিস্তান ভারতকেও তেল মেরেছে, যে করে হোক যুদ্ধটা বন্ধ করো, না হলে তো আমি এক্সপোজ হয়ে যাচ্ছি পুরোপুরি, দেশের মানুষের কাছে জবাব কি দেবো। কারণ না হলে পরেতে অপারেশন সিন্দুর নিয়ে যখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞেস করা হচ্ছে যে তারা যে বলছে যে এয়ারক্রাফট তারা নামিয়ে নিয়েছে, রাফালকে মেরে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, সেই সম্বন্ধে প্রুফ কী আছে পাকিস্তানের করে, ডিফেন্স মিনিস্টার বলছে যে সোশ্যাল মিডিয়া দেখে নি। মানে সোশ্যাল মিডিয়া কতটা বিশ্বাসযোগ্য পাকিস্তানের কাছে, সেটা এর থেকে বোঝা যায় যে একটা দেশ কতটা অপদার্থ হলে এরম কথা বলতে পারে। আচ্ছা, এইবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা বেশ মজাদার, সেটা হলো যে ধরুন আমার দেশে কিছু একটা আবিষ্কার হলো, সেটা কে কে সে খবরটা দেবে? কে খবর দেবে? আমার দেশের নিউজ পেপার, আমার দেশের সরকারি আধিকারিক বা নেতা মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, তারা দেবে। পাকিস্তানের কিছু যদি খবর পাওয়া যায় যে কিছু পেয়েছে ধনসম্পদ বা কিছু, সেটা ঘোষণা করা হয় আমেরিকা থেকে, আর ঘোষণা করছে ডোনাল্ড ট্রাম্প।
এটা একটা অদ্ভুত নয় কি যে পাকিস্তানে তেল রিজার্ভ আছে, এত তেল রিজার্ভ যা আগামী দিনে ভারতকে তারা এক্সপোর্ট করবে, অথচ পাকিস্তান জানে না, ডোনাল্ড ট্রাম্প জানে। এই একটা অদ্ভুত ব্যাপার। ফলে আপাতত আমাদের তাকিয়ে থাকতে হবে যে পাকিস্তান যে তেল পাকিস্তানে ভরে আছে সেই তেল কবে তারা উত্তোলন করে এবং আমাদেরকে তারা সাপ্লাই করে বা এক্সপোর্ট করে। অন্তত যদি এটা আগামী ভবিষ্যতে হয় তাহলে দুনিয়ার জন্যই ভালো যে পাকিস্তান অন্তত একটা মজবুত অর্থনীতির দিকে এগোতে পারবে ভারতের সাথে বিজনেস করে, এবং টেরারিজম যে তারা প্রতি মুহূর্তে টেরারিজমকে উন্নত করে চলেছে, আবিষ্কার করে চলেছে, সেই পথ থেকে হয়তো পাকিস্তান বিরত থাকবে। আর যেদিন পাকিস্তানের থেকে বিরত হবে সেদিন ভারত সরকারই বলে রেখেছে যে ভারত পাকিস্তানের সঙ্গে বিজনেস করবে, কথাও বলবে, কিন্তু টেরারিজম আর টক একসাথে নয়, সেটা একেবারেই হওয়ার নয়।